গুড ইভিনিং বন্ধুরা। আজকে আবার চলে এসেছি যথারীতি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে মধুমিতার মনের কথার মধু। দুটো বিষয় খুব সুন্দর। প্রথমটা হচ্ছে একনিষ্ঠতা এবং একাগ্রতা, দুটো কি এক? আর দ্বিতীয়ত হচ্ছে আচরণ দেখে কি মানুষ চেনা যায়? দুটোই খুব ভাইটাল প্রশ্ন। প্রথমটাতে আসি। একনিষ্ঠতা বলতেই বা আমরা কি বুঝছি, একাগ্রতা বলতেই বা আমরা কি বুঝছি? মানে একাগ্রতা বলতে যখন আমাদের মনটা মানে কনসেন্ট্রেট করে একটা কাজ করছে, তার আর মন কোনো দিকে নেই, যে কাজটা করছে সে কাজে সে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করছে। মানে পাশে পাশে যাই হোক সেটা তাকে তার কাজটাকে ব্যাঘাত ঘটাতে পারছে না। যেমন ধরো যে কোনো ছাত্র যখন এমনি ফাঁকিবাজ, আমার চেনা, তাও নাম বলছি না, অন্য সময় তাকে পড়তে বসানো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু সে যদি মনে করে আমি এবার পড়ব, তার কানের কাছে ঢাক ঢোল বাজাও, চেঁচামেচি করো, ঝগড়া করো, টিভি চালাও, সে তার কানে কিন্তু কোনোটাই পৌঁছয় না। সে একাগ্র চিত্তে পড়াশোনাটা করে যাচ্ছে, যেটুকু সময় সে করুক। এটা আমার খুব একজন আপনজনের কথাই আমি বলছি, নাম বলবো না। আমি দেখেছি যে খুব একাগ্র চিত্তে সে তার পড়াশোনাটা তখন করছে। সব সময় যে কনসেন্ট্রেট করে তা কিন্তু না, কিন্তু যদি সে বলে হ্যাঁ আমি এখন পড়বো, কিন্তু সত্যি সত্যি সে তখন ওইভাবেই পড়ে, মানে ফুললি কনসেন্ট্রেট করে পড়ে। এমনি সেরকমই ধরো আমি কোনো একটা বাজনা বাজাচ্ছি, বাজনাটা যখন বাজাচ্ছি তখন আমার মনটা তো সম্পূর্ণভাবে সেই বাজনার ভেতর ঢুকে গেছে। তখন আমরা মানে খুব মন দিয়ে যদি ওই বাজনাটা বাজাই, আশেপাশে কি হচ্ছে কোনোটাই কিন্তু কানে পৌঁছবে না আমাদের, যদি আমরা একাগ্র চিত্রে বাজনাটা বাজাই। বা তুমি একটা বই পড়ছো, ধরো খুব মন দিয়ে একটা বই পড়ছো, এরকম কিন্তু প্রচুর হয়েছে জানো তো। আমার খুব মন দিয়ে গল্পের বই পড়ছি, আমি পড়ার বইয়ের কথা বলছি না, গল্পের বই পড়ছি, মানে আমি গল্পের ভেতরে একদম ঢুকে গেছি। তখন কলিং বেজেছে, শুনতে পাইনি, কেউ আমায় ডেকেছে, শুনতে পাইনি। এমনও ঘটনা ঘটেছে খুব খারাপ, আমি কান ধরছি আগেই। আমার এরকম গল্পের বই পড়ার নেশা ছিল, পড়ার সময় না, পড়া বাদ দিয়ে। মা হয়তো খাওয়ার টাইম হয়ে গেছে, অনেকবার ডেকেছে, কিন্তু আমার কানে তো ঢোকেনি। মা রেগে যেতেন এগুলোতে, স্বাভাবিক, রেগে যাওয়াটাই স্বাভাবিক। মা রেগে গিয়ে আমার ভাতের প্লেট, খাবার সমস্ত দুম করে এনে আমার মুখের সামনে রেখে দিতেন। তখন আমার খেয়াল হতো, আরে আমি তো এতটাই গল্পের বই পড়ছি যে মা আমাকে ডেকেছেন, আমি শুনতে পাইনি। তখন আবার দূর দূর করে থালা বাটি নিয়ে নিচে যেতাম, মানে আমাদের ডাইনিং রুমটা নিচে ছিল একতলায়, আর আমাদের পড়ার ঘর, শোবার ঘর সব দোতলায়, ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা নিচে ছিল। এখনকার কথা বলছি না, আমার বাপের বাড়ির কথা বলছি, যখন আমি পড়াশোনা করতাম তখনকার কথা বলছি। তা এটাই হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতা। আর একনিষ্ঠতা হচ্ছে যেমন ভক্তদের সম্বন্ধে বলা হয় জানো তো, একনিষ্ঠ ভক্ত, মানে অনেক ভক্তই থাকে, কিন্তু সব ভক্তের মধ্যে ওই একনিষ্ঠতা হয়তো থাকে না বলেই যে খুব একনিষ্ঠ হয়, মানে গুরুর চরণ একদম জড়িয়ে ধরে আছেন একনিষ্ঠভাবে, তাকেই একনিষ্ঠ ভক্ত বোধহয় বলা হয়। বা ধরো এখানে তো একনিষ্ঠ কথাটা, যে প্লেয়ার তার ডেডিকেশন, সে আজ
গোল দেবে। তার গুরুকে সে আজ কথা দিয়েছে, যিনি তার টিচার তাকে কথা দিয়েছে, কারণ সে তার টিচারকে প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড ভক্তি করে। আমি খেলাধুলো দিয়েই বলতে চেষ্টা করছি, প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড ভক্তি করে। সুতরাং তার আজ টার্গেট, সে আজকে গোলটা দেবেই দেবে। তখন সে একাগ্র চিত্তে বলটা নিয়ে এগোচ্ছে। সে একনিষ্ঠ ভক্ত তার গুরুর, যিনি ক্যাপ্টেন বা যিনি ট্রেনার, সে তাকে কথা দিয়েছে। যেহেতু সে একনিষ্ঠ ভক্ত, সেই জন্য তখন সে একাগ্র চিত্তে সে বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে গোলের পথে। এইটুকুই বোধহয় তফাৎ আছে। একনিষ্ঠ মানে যে নিষ্ঠার সঙ্গে যে সেটা পালন করছে, আর একাগ্রতা মানে একাগ্র চিত্তে সে যখন সেটা করছে, একটু সামান্য তফাৎ। এরপর আসি, আচরণ দিয়ে কি মানুষকে চেনা যায়? সাধারণভাবে আমরা বলতে পারি চেনা যায়, কিন্তু সবসময় যে চেনা যায় তা কিন্তু নয়। কারণ মানুষ বহুরূপী, মানুষ অনেক সময় মুখোশ পরে থাকে, যার জন্যে সব সময়ই যে মানুষের আচরণ দেখে মানুষকে চেনা যায় তা কিন্তু না। আমি হয়তো দেখলাম ক্লাসে একজন টিচার প্রচণ্ড রাগী, সুতরাং আমাদের সবার কনসেপ্ট হয়ে গেল, আরে বাবা এ ভীষণ রাগী টিচার। আবার হয়তো কোথাও দেখলাম সেই রাগী টিচারই কোনো ছাত্রের জন্যে, মানে যে ছাত্রটি দুস্থ অথচ মেধাবী, তার পড়াশোনার সম্পূর্ণ ভার নিলেন। নিয়ে তার মানে কি, বজ্রের থেকে তিনি কঠোর, আবার কুসুমের থেকে তিনি কোমল। সুতরাং একটা রূপ দেখেই মানুষকে বিচার করা উচিত না। মানুষকে বিচার করতে গেলে তার সব দিকটা দেখেই তবে তাকে বিচার করা উচিত। হ্যাঁ, অবশ্যই আচরণ বলে দেয়। ধরো আমার আজ শরীর খারাপ, আমার প্রেশার ফ্ল্যাকচুয়েট করেছে, আজ আমার প্রেশারটা ঠিক নেই, আজকে আমি নতুন একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমি টেম্পার ঠিক রাখতে পারলাম না, আমি হয়তো যেভাবে আমার কথা বলা উচিত আমি সেভাবে কথা বলতে পারলাম না, লোকে আমাকে জাজ করবে, আরে ভদ্রমহিলার ব্যবহারটা মোটেই ভালো না, কিরম গোমরা মুখো, কিরমভাবে যেন কাট কাট কথা বলে। অ্যাকচুয়ালি হয়তো আমার নেচারটা এটা নয়, আমি হয়তো অত শক্ত করে কথাগুলো বলতেই চাইনি, কিন্তু সেদিন বললাম, কারণ আমার পারিপার্শ্বিক পরিস্থিতি নানান কারণে, বা সেদিন আমার অসুস্থতা, সব মিলিয়ে আমার সেদিন আমার আচরণটা ঠিক ছিল না। সেই জন্য আচরণ দিয়ে সব সময়ই যে আমরা একটা মানুষকে চিনতে পারবো তা নয়। তবে হ্যাঁ, এটাও ঠিক, আচরণ দিয়েও মানুষকে চেনা যায়। তার ব্যবহার দৈনন্দিন জীবনে, আমি একদিনের কথা বলছি না, দৈনন্দিন জীবনে তার নানান রকম ব্যবহার আচরণ বুঝিয়ে দেয় সেই মানুষটি কেমন। এটা তো আমার বিশ্বাস। আমরা যে দৈনন্দিন জীবনে দেখছি, অবশ্য বলে যে সবসময় মানুষের চরিত্র মানুষ বুঝতে পারে না তার আচরণ দেখে। ওই যে একটা প্রবাদ আছে মেয়েদের সম্বন্ধে, যে নারী চরিত্র দেবা না জানন্তি, তো মানুষ কি, মানুষ তো জানবেই না। যদি ঈশ্বরই না জানতে পারেন একটা মেয়ের আচরণ, মানে চরিত্র দেখে, অ্যাকচুয়াল আচরণ দেখুন, যখন আমরা ছোট থাকি, স্কুলে যাই, বন্ধুদের সঙ্গে মিলি, তখন আমাদের আচরণ একরকম। যখন আমরা বাবার বাড়িতে থাকি, আমি মেয়েদের কথা বলছি, তখন আমাদের আচরণ আর এক রকম। যখন শ্বশুরবাড়িতে আসি, জানি আমাদের চারিদিক মানিয়ে চলতে হবে, তখন আমাদের আচরণ একরকম। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তাই। ছেলেরা বাড়িতে একরকম, খেলার মাঠে একরকম, অফিসে একরকম, নানান জায়গায় আর মানে এক এক রকম আচরণ মানুষ এক এক জায়গায় করে। তবুও এই আচরণই তো একমাত্র উপায় মানুষকে চেনার, মানুষকে জানার। তবে আচরণের মধ্যে তফাতি হোক, তাকে দৈনন্দিন জীবনে যেকে হোক,
মানুষকে চিনতেই হবে তার আচরণ থেকে। তাকে আমাদেরই বুঝতে হবে, আমাদের বুদ্ধিটা আরো প্রখর করতে হবে একটা মানুষকে চেনার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। অবশ্যই এই গরমে সুস্থ থাকার চেষ্টা করো। প্রচুর জল খেও, রোদে বেরিও না, বেরোলে ছাতা সানগ্লাস মুখ ঢেকে বেরিও। শুভরাত্রি।